গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। গাজা অঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ সম্প্রতি জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের পাশাপাশি গোপন টানেল এবং সুড়ঙ্গ পথ ধ্বংস করার কার্যক্রম চলছে। সীমান্তের ইয়ালু লাইনের বরাবর অবস্থান নিয়ে হামাসের ঘাঁটি এবং অস্ত্র সমর্পণ কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে। আইডিএফ নিশ্চিত করেছে যে নিরাপত্তা বজায় রাখা এবং উপত্যকার স্থিতিশীলতা রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। হামাস পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আইডিএফ নির্দিষ্ট নিয়ম অনুসারে পদক্ষেপ না নেয়, তারা অস্ত্র সমর্পণ করবে না। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি হামাস বিভিন্ন সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নতুন টানেল ব্যবহারের চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, আইডিএফ এর পদক্ষেপগুলি নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো বড় ধরনের ঘটনা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবং আঞ্চলিক দেশগুলো পরিস্থিতি মনিটর করছে যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। ইসরায়েলি সরকার এই পদক্ষেপটি কেবল নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করছে। নাগরিকদের প্রভাবিত করা এড়াতে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ জনগণকে নিরাপত্তা বজায় রাখতে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক সংলাপের ভারসাম্য রক্ষা করা আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক পরিবহন, বাণিজ্যিক চলাচল এবং মানবিক কার্যক্রমের উপর সাময়িক প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক মনিটরিং নিশ্চিত করেছে যে সাধারণ নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে কোনো বড় ধরনের প্রভাব না পড়ে। আইডিএফ তাদের কার্যক্রম সতর্কতার সঙ্গে চালিয়ে যাচ্ছে এবং হামাসের কার্যক্রম সীমিত করার চেষ্টা করছে। বর্তমানে আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা এবং বড় ধরনের জটিল পরিস্থিতি এড়ানোর প্রধান লক্ষ্য। গ্লোবাল পয়েন্ট আপনাদের সতর্ক জানাচ্ছে, গাজা অঞ্চলের পদক্ষেপের প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক পর্যবেক্ষণ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আপনি যদি সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং সময় উপযোগী খবর পেতে চান, তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবশেষ আপডেটের সঙ্গেই থাকুন।